সুপ্রভাত বন্ধুরা, মাই ডেইলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে শনিবার, আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে রবিবার, কালকে থাকবো না সকালবেলা, তো আজকেই বাজার ফাজারগুলো সব সেরে নেবো। আনতে হবে কি? ভেন্ডি আছে, আর কিছু নেই? ফ্রিজে তো সব ফলই ভর্তি দেখছি, টমেটো, কুমড়ো। তাহলে কী কী নিয়ে আসতে হবে? লাউ নিয়ে আসবো, ভেন্ডি আনছি না। ঠিক আছে ঠিক আছে। কালকে সকালবেলা একটু বেরোনোর আছে। আলু আলু আছে? ঠিক আছে, পেলা এনে দিচ্ছে। একবার দেখে নাও কি এই কটা আছে। ঠিক আছে, তো আছে, পেঁয়াজ আর আনবো না। উঠেছিস কেন? খালি গায়ে ব্লগ হচ্ছে, আমি ন্যাচারাল সব কিছু ন্যাচারাল। ব্লগে যায় কি হবে তা? খালি গায়ে ন্যাচারাল। গ্রামের মানুষদের দেখিস না? তোর তো চোখ কি বাংলা হয়েছে না মনে হয়? চোখে দেখি, ই বাবা, লাল লাল হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। হয়তো 3 দেখো না, 20 টাকা 10 টাকার সঙ্গে হচ্ছে। ব্যাগ নিয়ে নাও। মাছটা আজকে নেবে নাকি? মাছ কালকেই নেবে। বাজার কমপ্লিট হয়ে গেছে, এবার ও জয়িতা এখান দিয়ে ডাব খাবে, খেয়ে বাড়ি চলে যাবো। বুঝতে পারলি? তুই একটু মাঝে মধ্যে এবার গিয়ে বাজার টাজার করে নিয়ে আসবি। জিনিসে অল্প করেই নিয়েছে। আম 100 টাকা কেজি, বেগুন 80 টাকা। নিম পাতা তো নিয়ে এসছি, নিয়ে এসছি। খালি সার কাছে যাবেন, কলা ছুড়ে দিলে খাবেন। জানেন কী কী হয়েছে? উচ্ছে আর পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা। এটা কি টক ডাল? এটা চাটনি? ও, ওইটা টক ডাল। কী হলো, তুই ভাত খাসনি? খাওয়া হয়ে গেছে? কী দিয়ে ভাত খেয়েছো? পেঁপে সিদ্ধ আর ডালের জল দিয়ে ভাত। ব্যাস ব্যাস, আর ভাত দিও না। ডাল দিয়ে দাও। এই বছরে প্রথম টক ডাল। মটর ডাল তো। তুই খাবি তো? খাওয়া হয়ে গেছে। তোকে দেখো কী করছো। ওই কী করছিস? কী করছিস না? খালি দুষ্টুমি।
এখন বাজে 2:45, এই খেয়ে উঠলাম। আর বাইরে খুব রোদ্দুর, আজকে আর কোথাও বেরোবো না। ভাবছি একটু দুপুরবেলা একটু ঘুমিয়ে নিই। ন্যাচারালি দুপুরে ঘুমাই না, কিন্তু কাজ তো থাকেই। তো আজকে যেহেতু কাজ নেই, আজকে বাড়িতে একটু দুপুরে ঘুমিয়ে নেবো, তারপর বিকেলবেলা বেরোবো। আর বন্ধুর বাড়িতেও আজকে রাতে যাওয়ার আছে, রাতে আজকে ওখানেই থাকবো। এখন বাজে 4:15। এই জাস্ট একটা বন্ধু ফোন করলো যে ও আসছে আমাদের এখানে, ও থাকে আমাদের ডাললবের ওখানে, দেখা করতে আসছে। তো এখন ভাবছি একটু বেরোবো, দেখি ওর সাথে দেখা করে কোথাও চায়ের দোকানে বসে একটু আড্ডা মারি। অনেক দিন পরে ও আসছে, প্রায় মাস দুয়েক পরে। চলো যাওয়া যাক। হ্যাঁ, কী হয় তুমি তো এই সময় বেরো না রোদ্রে। আর কটায় ছাড়বে, কটায়? তা তো রোগা হয়ে গেছে কেন? হ্যাঁ, অনেক রোগা হয়ে গেছে। রোগা হয়ে গেছে। যোগাসন ব্যায়াম ফ্যাম আর করছো না? এইটাই হচ্ছে খাওয়া দাওয়া, এখন লাইট তো খাচ্ছই। আরেকজন এও তো সেম, সকালবেলায় কটা দোকান খুলবে দাদা? ও সকালবেলা দোকান খুলে মোটামুটি এখন 7টা, আর দুপুরবেলায় ও যা হচ্ছে 4টে 4:30। মাঝখানে ও কিছু খায় না। কিচ্ছু খায় না? না, ওর বউ বসে থাকবে, তারপরে ও গেলে ও খাবে। তাহলে এবার ওর কী অবস্থা হবে তুমি চিন্তা করো। অসুস্থ হয়ে যাবে তো। এই হচ্ছে সেই বিশ্বজিৎ সাহা, C808005। প্লট দিয়েছে ইসে করতে, তখন আমি বললাম এখন রিপনদার দোকান থেকে বেরোচ্ছি। দুই বন্ধু মিলে চা খেলাম, গল্প করলাম অনেকদিন পরে। কে জানে, এখানে তো চোখের সামনে। লালপুরি দোকানটা ওই দোকানটাও কিনে নিয়েছিস। কাঁধে উঠে, হ্যাঁ কাঁধে উঠে কী করছিস? কিরে কাঁধে উঠে খালি 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 দুষ্টামি, মুখ দিয়ে এটা টানবে ওটা টানবে, কামড়াবে। আজকে রাতে রান্না করবো হচ্ছে চিকেন কারি, আর এদিকে রাতে নিয়ে আসবো হচ্ছে বাটার তন্দুরি। এই দিয়ে খাওয়া দাওয়া হবে। গরম মশলা সব জিনিসগুলো নিয়ে নিয়েছি মাংস করার জন্য। এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে আর দিলাম না। পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে সব গোটা গরম মশলাগুলো নিয়ে নিয়েছি। অর্ডিনারিভাবে আজকে তা করে নেবো, টাইমও বেশি নেই। আর সাথে একটু টক দইও দিয়ে দেবো। এখন 8:30 বাজে, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার তেলটা গরম হলে পেঁয়াজটাকে ফ্রাই করে তারপর মশলাটা কষিয়ে নিয়ে মাংসটাকে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিই। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। মশলা কষে এসছে, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা একটু ভালো করে কষিয়ে নেবো, তারপর একটু টক দই দিয়ে দেবো। এবার সামান্য একটু দই দিয়ে দেবো। মাংস কষে গেছে, এবার একটু গরম জল দিয়ে দেবো।
জল দিয়ে দিচ্ছি, ফুটছে, একটু ঘন করে নামিয়ে নেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিন দেখা হবে অন্য একটা নতুন ব্লগে।